আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো অনেকেরই ফেসবুকের পে আউট অপশন শো করে না। তো কি কারণে করে না এবং কি করতে হবে সবকিছু থাকবে এই ভিডিওতে। ভিডিওর সাথে থাকবেন। দেখুন আমি আমারটায় ঢুকলাম। এরপরে ধরুন নিচে গেলাম। নিচে গেলে দেখুন আমার কিন্তু পে আউট অপশন শো করতেছে। এই যে পে আউট অপশন শো করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু অনেকেরই পে আউট অপশন শো করতেছে না। তো সেক্ষেত্রে কি করবেন? তো প্রথমে করবেন কি, আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে দেখবেন যে ফেসবুকটা আপনাদের আপডেট করা আছে কিনা। তো আমার আপডেট করা আছে। তো আপনাদের যদি আপডেট করা না থাকে আপডেট করে নেবেন। আরেকটা হচ্ছে, তারপরে যদি আপনাদের পে আউট অপশন না আসে তাহলে আপনারা আপনার আইডিটাকে একবার লগ আউট করে আবার লগ ইন করবেন, তাহলে ইনশাল্লাহ হবে। আর অনেকেরই যেমন দেখেন, আমার কিন্তু ব্যাংক সেট আপ করা যাচ্ছে না। তো দেখুন আমি পে আউটে ঢুকলাম। ঢোকার পরে আমি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে পারতেছি না। কারণ হচ্ছে গিয়া, ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমার $25 জমা হইতে হবে। তারপর আমি ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে পারবো। আর সেরকম আপনাদেরও দেখবেন আপনাদের নিচে লেখা আছে যে মনিটাইজেশনের নিচে লেখা আছে যে আপনাদের $25 জমা না হওয়া পর্যন্ত আপনাদের পে আউট অপশনটা আসবে না। এটা ফেসবুক থেকেই স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তো আপনার নিচে একটু খেয়াল করলে আপনারা জিনিসটা দেখতে পারবেন। আরেকটা হচ্ছে, তারপরে যদি $25 হওয়ার পরে যদি না আসে তাহলে আপনাদের ফেসবুকের কাছে আবেদন করতে হবে যাতে আপনাদের পে আউট অপশনটা চলে আসে। তো আবেদনটা করতে হবে কিভাবে? আপনারা করবেন হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে করতে হবে। আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে আপনাদের অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন প্রথম। তো আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা এখানে লিখবেন ফেসবুক। ফেসবুক লিখলে এবং এখান থেকে ডান পাশে উপরে থ্রি ডট মেনুতে গিয়ে ডেস্কটপ সেট করে দিবেন। তারপরে আপনারা করবেন কি, আপনাদের প্রোফাইলের উপরে ক্লিক করবেন। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে। হেল্প অ্যান্ড সাপোর্টে দেওয়ার পরে আপনারা করবেন রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন, এই যে ইনক্লুড লেখা আছে, ইনক্লুডে দিবেন। তারপরে আপনাদের একটা আবেদন ফর্ম লিখবেন সুন্দরভাবে, যে ডিয়ার ফেসবুক, আমার ফেসবুক পেজে বা প্রোফাইলে যেটাই হবে আপনার সেটা উল্লেখ করে বলবেন যে, আমার যদি পেজ হয় পেজে বলবেন, প্রোফাইল হইলে প্রোফাইলের কথা বলবেন যে আমার পেজ, আমি ধরলাম আমার পেজে আসতেছে না, তো আমি দিলাম যে আমার পেজে মনিটাইজেশন হয়েছে কিন্তু পে আউট অপশন শো করতেছে না, প্লিজ আমার এটা সলভ করে দেন। এটাতে আপনারা যদি ইংলিশে না পারেন আপনারা গুগল ট্রান্সলেটে চলে যাবেন, সেখানে গিয়ে বাংলায় করে তারপর বাংলাটাকে কনভার্ট করে ইংলিশে করে নেবে। তো করে নেওয়ার পরে ওইটাকে এখানে কপি করে দিয়ে দিবেন, পেস্ট করে দিবেন এইখানে। আর নিচে আপনার নামটা দিবেন, অরিজিনাল যে নামটা আছে সেই নামটা দিবেন। আর সবাই একটা চেষ্টা করবেন আপনার যে মেন প্রোফাইলটা আপনারা ভোটার আইডি কার্ড অনুসারে দিবেন এবং জন্ম তারিখটাও সেই অনুসারে দিবেন। আর প্রোফাইলে সবসময় চেষ্টা করবেন আপনার যে মেন প্রোফাইল সেখানে আপনার নিজের ছবি আপলোড করে রাখার। আচ্ছা গেল। তারপরে হচ্ছে গিয়া, এটা করার পরে আপনারা নিচে আবার কপি করে আপনাদের পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। লিঙ্কটা দেওয়ার পরে এখান থেকে আপনারা উল্লেখ করে দিতে হবে যে আপনার কিসের সমস্যা। হ্যাঁ, এখান থেকে উল্লেখ করে দিবেন, একটু নিচে যাবেন। যদি আপনাদের পেজে হয় পেজ শো করে দিবেন, পেজ দিবেন। যদি প্রোফাইল হয় তাহলে যে নিচে প্রোফাইল আছে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে দিবেন।
আপনাদের যেই বিষয়টা হবে সমস্যা সেই বিষয়টা আপনারা দিয়ে দিবেন। তো আমাদের তো হচ্ছে পে আউটের কোনো এখানে অপশন নাই। তো সেই ক্ষেত্রে আমাদের দিতে হবে আপনাদের ধরলাম আমার পেজে সমস্যা, তো আপনি করবেন কি পেজে দিবে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, অ্যাড এ স্ক্রিনশট অর ভিডিও। এখন আপনাদের স্ক্রিনশট আপনারা আগে থেকে নিয়ে নেবেন যে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনে যেখানে পেয়ারটা থাকার কথা ওইখানে নাই। তো ওটা করার জন্য তারপর আমি দেখে দিচ্ছি, যেমন আমার এখানে যেমন পে আউট থাকার কথা, যে যেমন পে আউট অ্যাকাউন্ট অপশন আছে এখানে এই জায়গাটা হোমে যাবেন, যাওয়ার পরে নিচে এসে মনিটাইজেশন এখানে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে আপনারা এখানে গিয়ে এই যে অ্যাড স্ক্রিনশট, এখানে স্ক্রিনশটটা আপনারা সিলেক্ট করে তারপরে হচ্ছে আপনারা এই যে এখানে সাবমিট রিপোর্টে দিবেন। এটা আপনারা লাগাতার মনে হয় 3 দিন দিবেন, 3 থেকে 7 দিন পর্যন্ত প্রতিদিন দিবেন, তাহলে কাজটা খুব দ্রুত হবে। কারণ ফেসবুকের কাছে অনবরত অনেক মানুষ এরকম রিপোর্ট করে থাকে, তো অনেক সময় মিসিং করে ফেলে তারা। তো আপনারা চেষ্টা করবেন 1 সপ্তাহ পর দেওয়ার জন্য, তাহলে তাদের চোখে পড়বে এটা খুব তাড়াতাড়ি। ইনশাল্লাহ কাজ হবে। তো এই ছিল ভিডিও। তো আর অটোমেটিক ভাবে ঠিক হয়ে যাবে, যদি না হয় সেই ক্ষেত্রে আপনারা এইভাবে করে নেবেন। তো ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে আপনাদের সাথেই থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাজ হয়েছে কিনা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।